যদি তা আমলে না নেয় আমরা অবশ্যই সন্ধ্যার পরে আরো বৃহত্তর কর্মসূচি এবং কঠোর কর্মসূচি জ্ঞাপন করতে যাবো এবং এর ভিতরে আমরা ক্যাম্পাসকে পুরোপুরিভাবে বন্ধ করে দেবো, শাটডাউন করে দেবো। তো আমাদের রুয়েটে কর্মরত শিক্ষকবৃন্দ থেকে প্রশাসন গঠন করে আমাদের দাবিটি পূরণ করবে, কিন্তু সেই গণতান্ত্রিক দাবিকে যেভাবে সংঘাতে জড়িয়ে আমাদেরকে রক্তাক্ত করা হয়েছিল সেই জায়গায় আমরা সেই দাবি থেকে কোনোভাবে সরে আসবো না। আমাদের আগের দাবি এখনো থাকবে। বাহিরের এই ভিসিকে অবশ্যই প্রজ্ঞাপন বাতিল করতে হবে, আবার নতুন করে আমাদের এখানে কর্মরত যে শিক্ষকবৃন্দ আছে তাদের ভিতর থেকে প্রশাসন গঠন করতে হবে, তবেই আমরা আমাদের আন্দোলন শেষ করব। আমাদের এখন আমরা যে শান্তিপূর্ণ অবস্থান রাখতেছি বা যে সহাবস্থানের যে চিন্তাধারা আছে সেটা আমরা বজায় রাখার চেষ্টা করবো। আমরা রাষ্ট্রের কাছে আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে, শিক্ষা সচিবের কাছে কিংবা শিক্ষামন্ত্রীর কাছে আবেদনপত্র চিঠি জানানোর চেষ্টা করবো। তারা আমলে নিলে আমরা সহাবস্থান ধরে রাখবো এবং শান্তিপূর্ণভাবে এই সংঘাত শেষ করার চেষ্টা করবো। কিন্তু যদি তা আমলে না নেয় আমরা অবশ্যই সন্ধ্যার পরে আরো বৃহত্তর কর্মসূচি এবং কঠোর কর্মসূচি জ্ঞাপন করবো ইনশাল্লাহ। আমাদের অবশ্যই দাবি থাকবে ঈদের আগে যেন এই সংঘাত নিরসন করে, অন্যথায় হলে আমরা ঈদের পর পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবো এবং এর ভিতরে আমরা ক্যাম্পাসকে পুরোপুরিভাবে বন্ধ করে দেবো, শাটডাউন করে দেবো। আমাদের সাথে দায়িত্বশীলভাবে আলোচনা বা অবস্থান করেনি কেউ এখন পর্যন্ত। আমরা আমাদের শিক্ষক মন্ডলীর কাছে বারবার দাবি জানিয়েছি, তারা তাদের জায়গা থেকে যে লায়াবিলিটিস বলুন বা তাদের যে লিমিটেশন বলুন তারা তার ভিতরে যতটুকু করার চেষ্টা করতেছেন, কিন্তু তা ফলপ্রসূ হচ্ছে না আমাদের জন্য। আমরা চাই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা দায়িত্বশীলভাবে এই সমস্যা সুন্দরভাবে নিরসন করতে পারেন তারা দ্রুতই রেসপন্স করুন।